কি যাইবানা যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা। হ্যান্ডবিল নাই স্টেজে। যাই হোক, সাউন্ডটা বাড়িয়ে দেন না, আমি দূর থেকে কথা বলবো। উপস্থিত আজকের এই সভার জনগণ কর্তৃক নির্বাচিত যোগ্যতম সভাপতি, তৎসঙ্গে উপস্থিত রয়েছেন স্টেজে আর অন্যান্য ওলামায়ে দ্বীন, আমার সামনে বসে থাকা ইসলাম প্রেমিক, ইসলাম পিপাসু আমার তরুণ যুবক ভাইয়েরা, আমার বাপজিরা, পর্দার অন্তরালে পর্দা নসিনা আমার মা ও বোনেরা, আপনাদের সকলকেই আমার অন্তরের অন্তরস্থল থেকে, আমার হৃদয়ের গহীন থেকে ইসলামিক সম্ভাষণে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে আল্লাহর শান্তি, আল্লাহর রহমত, আল্লাহর বরকত একত্রিতভাবে বর্ষিত হোক, সকলে বলুন আমিন। সর্বাগ্রে সর্বপ্রথমেই সেই মহান মহিয়ান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, জিনার আদেশে, জিনার ইচ্ছায় আজ আমরা এই জালালপুর গ্রামের একটি মসজিদের উন্নতি গল্পের জলসায় উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত পেয়েছি। তাই সকলেই একবার আপন অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের আখিরি নবী, আমাদের শেষ নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, ইকো হচ্ছে নাকি? বাজছে কেন? তো সাউন্ডটা বাড়াতে হবে, কিন্তু ইকো কেন? মাইকের আওয়াজ যেন কানে আসে ঝনঝন করে। আমি আমার শুরুতেই আপনাদের মাঝে পবিত্র কোরআনুল কারীম থেকে 3 জায়গা থেকে 3টি আয়াত তেলাওয়াত করেছি এবং একটি হাদিস পেশ করেছি। কোরআনের আয়াত এবং হাদিস আমাকে যে সাবজেক্টের উপরে, যে বিষয়ের উপরে আলোচনা করার জন্য উদ্বুদ্ধ করতেছেন, ইনশাআল্লাহ তাআলা আমি সেই বিষয়ের উপরে একগুচ্ছ আলোচনা আপনাদের মাঝে ছড়ে দেব ইনশাআল্লাহ। শুধুমাত্র শর্ত হচ্ছে যে আপনাদেরকে মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করতে হবে। আপনি যখন আমার কথাগুলি শুনবেন, আমি চাই যেন আপনার এই কর্ণ, এই কানটা শ্রীগালের ন্যায় উন্মুক্ত থাকে, একটাও শব্দ যেন আপনার কর্ণবিনার মিহিন তার থেকে মিশ না হয়ে যায়, এবং আপনার দৃষ্টি যেন আমার দিকে গেড়ে থাকে, দৃষ্টিচ্যুত হওয়া যাবে না। বোঝা গেল না প্রিয় ভাইয়েরা? অবশ্যই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আমি শুরুতেই আপনাদের মাঝে যে কোরআনের আয়াত এবং হাদিস পেশ করেছি, আলেম ওলামারা যারা বসে আছেন ওনারা কিন্তু টের পেয়ে গেছেন যে আজকের আলোচনা কি বিষয়ের উপরে হতে পারে, তাই না? আর আপনাদের মধ্যে যারা বসে আছেন আপনারা কিন্তু সকলেও সেটা অনুভব নাও করতে পারেন, কিন্তু যারা কোরআন হাদিস পড়াশোনা করেছেন তারা কিন্তু সেটা অনুমান করতে পারবেন, তাই না? তো একটু সামনে আসুন তো প্রিয় ভাইরা, আমি একটু কথোপকথনের আকারে আলোচনা করতে ভালোবাসি। আসুন আসুন, এ ভাই আসো না, এখানে সামনে আসো প্লিজ। আমি অনুরোধ করে বলতেছি, আমি আপনাদের সন্তানের মতো। আপনারা তো সবই শুনলেন, হবিবুর রহমান সালাফি সাহেব আমার শিক্ষক, তিনার কাছেই আমি শিক্ষা অর্জন করেছি, আর আপনাদের খেয়েই আমি মানুষ হয়েছি। আসুন প্রিয় ভাইরা, বাবজিরা, আমি আপনার সন্তানের মতো অনুরোধ করে বলতেছি, আপনি সামনে আসুন একটু, কারণ আমি একটু কথোপকথনের আকারে আলোচনা করতে ভালোবাসি। আমি যদি কথা বলতে বলতে কিছু প্রশ্ন করি, উত্তর দেবেন তো? দেবেন না? অবশ্যই উত্তর দেবেন, ঠিক আছে? জানলে বলবেন, না জানলেও বলবেন জানি না, কিন্তু একটা যেন উত্তর আসে। প্রত্যেকটা প্রশ্নের কিন্তু একটা উত্তর হবে, না হলেও নো বলতে হবে, তাই না? জানি না। তো আমি অনুরোধ করে বলছি, কথোপকথনের আকারে আলোচনা হবে। আর কোরআনের আয়াত এবং হাদিস আমাকে যে সাবজেক্টের উপরে আলোচনা করার জন্য স্পৃহা করতেছে, উদ্বুদ্ধ করতেছে, সেই সাবজেক্টটার নাম হচ্ছে মরণ, মৃত্যু এবং তার পরের জগৎ সমূহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জালালপুরের মানুষ, মরবেন না? মরবেন কি মরবেন না? মরবেন তো?
জি, আমি মনে মনে ভাবতেছি যে আপনারা জালালপুরের মানুষরা হয়তো মরবেন না, তার মানে আমরা সবাই মরবো, তাই তো? আমাদের সকলের মৃত্যু হবে, মৃত্যু একদিন আমাদের সকলকেই মরতে হবে। যখন মৃত্যু আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, মরতে আমাদের হবেই, তাহলে এই মৃত্যুর আলোচনা এবং মৃত্যুর পরে যে আমাদের জন্য জগৎ সমূহগুলো আছে, এগুলো আমাদের জন্য খুব ম্যান্ডেটরি না, খুব জরুরি না, জানা খুব প্রয়োজন কিনা? তাহলে আজকের আলোচনা আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। মানে দূর থেকে কথা হবে না, কাছে যেতে হবে না, বুঝতে পেরেছি? এটাই বড় রক। বাংলাদেশে যখন কথা বলি, আমি যদি মোটামুটি এক হাত দূর থেকে থাকি তো ক্যাচ করেন, মুখ লাগিয়ে কথা বলা আমার অভ্যাস নেই। তো যাই হোক প্রিয় ভাইয়েরা, আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে মরণ এবং ওই মরণের পরের জগৎ সমূহ। মৃত্যু এই পৃথিবীর প্রত্যেকটা মানুষকেই বরণ করতে করে নিতে হবে। মরণের হাত থেকে আমরা কেউ কোনোদিন রেহাই পাবো না, মৃত্যুর হাত থেকে আমরা কেউ কোনোদিন ছুটকারা পাবো না। মরতেই যখন হবে, তাহলে এই মরণের ব্যাপারে একটু আমরা আজকে আলোচনা শ্রবণ করে নিই, ঠিক না? তাহলে শুনুন, আমি আমার মা বোনদেরকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, আলোচনা খুবই গুরুত্বপূর্ণ হবে। শুধুমাত্র অনুরোধ একটাই, যে আপনাদেরকে মন দিয়ে শোনার চেষ্টা করতে হবে। এই যে মৃত্যু, এটা এমন একটি শব্দ, এমন একটা বিষয়, যে এই মৃত্যুর ব্যাপারে বিশ্বনবী বলেছেন, আল মাউত ইয়াইদুহু, মৃত্যু হচ্ছে এই পৃথিবীর সব চাইতে বড় নসিহত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত নসিহত আছে, সকল নসিহতের চাইতে মৃত্যু হচ্ছে এই পৃথিবীর সব চাইতে বড় নসিহত। এই যে যুগ যুগ ধরে চলে আসছে ওয়াজ মাহফিল, এই যে আলেম ওলামাদের আলোচনা, এটা নসিহত না? নসিহত হয় কি না এটা? তো এই যে নসিহত, তো এই পৃথিবীতে যত নসিহত আছে, সকল নসিহতের চাইতে শ্রেষ্ঠ নসিহত হচ্ছে আল মাউত, মৃত্যু। যদি পৃথিবীর কোন মানুষ এই মৃত্যুটাকে গভীরভাবে স্মরণ করত, যদি পৃথিবীর কোন মানুষ এই মৃত্যুটাকে অন্তর থেকে গভীরভাবে ডিপলি যদি স্মরণ করত, মৃত্যুর স্মরণ ওই মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা বিশ্বনবী বলেছেন যে দ্য রিমেম্বারেন্স অফ ডেথ ইজ সাফিসিয়েন্ট ফর ম্যানস গাইডেন্স, মৃত্যুর স্মরণ মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মৃত্যুর স্মরণ করবেন তো? করবেন না? অবশ্যই বেশি বেশি করে মরণের স্মরণ করবেন। এই মরণের স্মরণ, এই মৃত্যুর স্মরণ আপনাকে হেদায়েত ইয়াফতা করে দেবে, আপনাকে হেদায়েতের গামজান করে দেবে, আপনাদেরকে হেদায়েত প্রাপ্ত করে দেবে। যেই মানুষটা এই পৃথিবীতে মরণকে স্মরণ করে না, মৃত্যুকে স্মরণ করে না, দেখবেন ওই মানুষটা বেশি বেশি পাপ কাজের সঙ্গে সম্পৃক্ত থাকে। থাকে কি থাকে না? যেই মানুষগুলা মরণকে বেশি বেশি করে স্মরণ করে, মরণকে অন্তর থেকে স্মরণ করে, ডিপলি চিন্তা ভাবনা করে যে এই পৃথিবী ছেড়ে তো আমাকে একদিন চলে যেতে হবে, এই পৃথিবী তো চিরদিন থাকার জায়গা না, ওই মানুষটা কোনোদিন খারাপ কাজ করতে পারে না, ওই মানুষটা কোনোদিন অন্যায় করতে পারে না, ওই মানুষটা কোনোদিন পাপ করতে পারে না। পাপ তো তারাই করে যারা মৃত্যুটাকে মানে গভীরভাবে স্মরণ করে না। আপনি চিন্তা করুন তো বাবজি, এখানে অনেক মানুষ আমার বসে আছেন, আমার বাবজি তুল্য, আমার কাকারা, যাদের বয়স 60+ হয়ে গেছে অথবা 50+ হয়ে গেছে। আপনি আর পৃথিবীতে কতদিন থাকবেন বলুন তো? কতদিন থাকবেন? এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তো পৃথিবী ছেড়ে আমি যে চলে যাব, পৃথিবী ছেড়ে চলে যাবার পর আমার সঙ্গে কি ঘটবে, আমি কোথায় যাব, কিভাবে থাকব, এই চিন্তাটা আমরা করব না? অবশ্যই করব। তাই আমি বলি, মরণের ফিকির করো, মরণকে নিয়ে চিন্তা করো। আমার সঙ্গে মরণকে নিয়ে চিন্তা করা যাবে তো? অবশ্যই মরণকে নিয়ে বেশি বেশি করে চিন্তা করবেন। তোমাকে ডাকি আমি, তোমাকে ডাকি, তোমাকে খুঁজি আমি, তোমাকে খুঁজি, আল্লাহ তোমায় আমি ভালোবাসি। তোমাকে ডাকি আমি, তোমাকে ডাকি, তোমাকে খুঁজি আমি, তোমাকে খুঁজি, আল্লাহ তোমায় আমি ভালোবাসি, আল্লাহ তোমায় আমি ভয় করি।
তাই মনে মনে সর্বক্ষণে, তাই মনে মনে সর্বক্ষণে মরণের কথায় আমি স্মরণ করি। তোমাকে ডাকি, আমি তোমাকে ডাকি, তোমাকে খুঁজি, আমি তোমাকে খুঁজি। আল্লাহ তোমায় আমি ভালোবাসি, আল্লাহ তোমায় আমি ভালোবাসি। তাই নামাজে তোমার কাছে, তাই নামাজে তোমার কাছে দিবারাতে 5 বার ওগো আসি। তোমাকে ডাকি, আমি তোমাকে ডাকি, তোমাকে খুঁজি, আমি তোমাকে খুঁজি। আল্লাহ তোমায় আমি ভয় করি, আল্লাহ তোমায় আমি স্মরণ করি। লিল্লাহে তাকবীর। আমরা এই মরণকে স্মরণ করি বলে বেশি বেশি করে আল্লাহকে ভয় পাই, পাই কি পাই না? দেখবেন এই পৃথিবীর মানুষ যত মরণকে গভীরভাবে স্মরণ করতে পেরেছে, ওই মানুষটা বেশি বেশি আল্লাহকে ভয় করেছে। আর ওই মানুষটা যত বেশি আল্লাহকে ভয় করেছে, ওই মানুষটা তত বেশি এই পৃথিবীতে, এই পার্থিব জগতে পাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছে। সুতরাং প্রিয় ভাইরা, আমার মা বোনেরা, আমি প্রত্যেককে অনুরোধ করে বলি যে মরণকে বেশি বেশি করে স্মরণ করুন। যখন গ্রামের কেউ মারা যায় তখন চিন্তা করুন, নিজের ভিতরে এটাকে রিমাইন্ড করুন যে আমার সঙ্গে খেলতেছিল, আমার সঙ্গে ওই দিন হাসতেছিল, আমার সঙ্গে রাস্তা দিয়ে হাঁটতেছিল, আজ ওই বান্দাটা, আজ অমুক ভাইটা আমার নাই, চলে গেল। কোথায় চলে গেল? আরে কিভাবে আছে, কোথায় আছে, আমি তো কিচ্ছুই জানি না। এই যে মরণের যে একটা কল্পনা, মরণের যে একটা চিন্তা চেতনা, এটা অন্তরের মধ্যে যে ব্যক্তি রাখবে, ওই ব্যক্তি বেশি বেশি আল্লাহকে ভয় করবে। আর ওই ব্যক্তিটাই কেবলমাত্র পৃথিবীতে সমস্ত রকমের পাপাকার্য থেকে নিজেকে বাঁচাতে পারবে, তাই না? অতএব অনুরোধ হলো আপনাদের কাছে যে মরণ কথা বলা যায়। আজকের প্রোগ্রাম গেছে আমার এইভাবে থাকলে ঠিক আছে, এটা গায়কের জন্য ঠিক আছে, বক্তার জন্য ঠিক না। তার মানে বোঝা গেল যে আমাদেরকে মরণকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। যদি মরণের স্মরণ আমাদের অন্তঃকরণের মধ্যে না থাকে, তাহলে কিন্তু আমরা আল্লাহকে দেখে ভয় করতে পারবো না। যারা দেখবেন এই পৃথিবীতে বেশি বেশি করে এই দুনিয়া, ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব নিয়ে পড়ে আছে, দেখবেন ওই মানুষটা কোনোদিন মরণকে স্মরণ করে না। পৃথিবীতে যেই মানুষটা মরণকে দেখে স্মরণ করে না, মরণের স্মরণ যেই মানুষের ভিতরে নাই, ওই মানুষটা আল্লাহকে দেখে ভয় করে না। এবং আল্লাহকে দেখে না ভয় করার কারণে ওই মানুষটা সর্বদা সব সময় পাপ কাজে ডুবে থাকে। বলুন ঠিক কিনা? মরণের স্মরণ যদি থাকতো, তাহলে আমরা পাপ কাজের সঙ্গে কোনো যুক্ত হতাম না। এই মরণের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন, চলুন আমরা একটা কোরআনের আয়াত থেকে শুনি। রব্বুল আলামিন বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া আন্নাহুম মাইয়িতুন। রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি মৃত্যুবরণ করবেন এবং তারাও মৃত্যুবরণ করবে, যারা আপনার সঙ্গে বিরোধিতা করে, যারা আপনার সাথে শত্রুতা করে। এই যে আল্লাহ তাআলা নবীকে, বিশ্ব নবীকে, তিনার মাহবুবকে ডেকে বললেন যে নবী গো, আপনিও মরবেন এবং যারা আপনার সঙ্গে শত্রুতা করে, যারা আপনার সঙ্গে দুশ্মনী করে, তারাও একদিন মৃত্যুবরণ করবেন। এই কথা বলার উদ্দেশ্যটা কি? এই কথা বলার উদ্দেশ্য হলো রব্বুল আলামিন জানিয়ে দিতে চান, নবী আপনি আমার হাবিব, আপনি আমার বন্ধু, কিন্তু আপনি এটা মনে করবেন না যে আপনি হাবিব বলে, আপনি আমার বন্ধু বলে ছাড় পেয়ে যাবেন। আপনিও একদিন মৃত্যুবরণ করবেন। এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানব হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনার যদি মরণ হয়, তিনাকেও যদি এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়, তাহলে পৃথিবীর আর বাকি কোন মানুষের কি সুযোগ আছে পৃথিবীতে বেঁচে থাকার? আছে? কোন মানুষের সুযোগ নাই। প্রত্যেকটা মানুষকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, ঠিক কিনা? ছাড়তেই হবে প্রিয় ভাইরা। অতএব এটা মাথায় রাখুন।
অন্যত্র আরেকটি আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদা, হে নবী, আপনার পূর্বে কোন মানুষের জীবনকে আমি অনন্তকালের জীবন করে রাখি নাই। অর্থাৎ আপনার পূর্বে এই পৃথিবীতে যত মানুষ এসেছে সমস্ত মানুষরাই এই পৃথিবী ছেড়ে একদিন চলে গেছে, সব চলে গেছে। আপনার পূর্বে ফিরাউন এসেছিল, কুখ্যাত সন্ত্রাস, মুসা আলাইহিস সালামের শত্রু। মুসা আলাইহিস সালাম আল্লাহর হাবিব, তিনিও পৃথিবী ছেড়ে চলে গেছেন, এবং ওই মুসা আলাইহিস সালামের শত্রু ফিরাউন, সেও এই পৃথিবী ছেড়ে চলে গেছে। নবী গো, আপনাকেও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এবং আপনার যারা শত্রু, যারা আপনার দুশমন, তাদেরকেও এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। অন্যত্র আরেকটি আয়াত আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, প্রত্যেকটি আত্মার মৃত্যু ঘটবে, যার জীবন আছে তার মরণ হবে। ওয়ানাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন, এবং আমি পৃথিবীতে কিছু মানুষকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করতেছি, আবার কিছু মানুষকে আমি গরিবি দিয়ে, অসহায়তা দিয়ে পরীক্ষা করতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে পৃথিবীতে দেখবেন অনেক মানুষ আছে যারা ধন সম্পদওয়ালা, টাকা পয়সাওয়ালা, তাই না, বড় লোক। আল্লাহ তাআলা বলছেন, আমি কিছু মানুষকে পৃথিবীতে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করতেছি, টাকা পয়সা দিয়ে পরীক্ষা করতেছি, আবার কিছু মানুষকে আমি অসহায়তা দিয়ে, গরিবি দিয়ে পরীক্ষা করতেছি। গরিব বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছি, ওই ব্যক্তিকে আমি গরিব বানিয়ে পরীক্ষা করতেছি। এখানে প্রশ্ন হচ্ছে যে আল্লাহ তাআলা বড় লোকদের কিভাবে পরীক্ষা করতেছেন, আর যারা গরিব, যারা অসহায়, তাদেরকে কিভাবে পরীক্ষা করতেছেন, এটা কি না? যারা বড় লোক, যারা ধনসম্পদশালী, আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করছেন এভাবে যে বড় লোকরা, ধনী মানুষরা তাদের ধন সম্পদের একটা অংশকে আল্লাহর রাস্তায় দান করে তারা আল্লাহর শুকরিয়া আদায় করবে, এটা তাদের জন্য পরীক্ষা। আর গরিবদের জন্য পরীক্ষা হলো যে গরিবেরা তারা তাদের নিজের অবস্থার উপরে ধৈর্য ধারণ করে আল্লাহর শুকরিয়া আদায় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এবার বলুন তো প্রিয় ভাইরা, যে বড় লোকদের পরীক্ষায় পাশ করার চান্সেসটা বেশি আছে না গরিবদের? কোনটা? গরিবদের বেশি, তাই না? কারণ গরিবরা যদি নিজের অবস্থার উপরে ধৈর্য ধারণ করে আল্লাহর শুকরিয়া আদায় করে দেয়, তাহলে সে পাশ করে যাবে। আর যারা বড় লোক, যাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, তাদের পরীক্ষা হচ্ছে যে এই ধন সম্পদ শুধুমাত্র তোমাকে এই জন্য দেওয়া হয় নাই যে তুমি বিলাসিতা করবে, তুমি বাড়ি গাড়ি টাকা পয়সা দিয়ে তুমি তোমার রাজভবন সাজাবে, তুমি তোমার সুখের জায়গা বানাবে, তুমি দাম্ভিক্যের সঙ্গে চলবে, সুখ স্বাচ্ছন্দ্যে তুমি তোমার জীবনকে পরিপূর্ণ করে দিয়ে তুমি বিলাসবহুল জীবন যাপন করবে। এই জন্যই তোমাকে শুধুমাত্র সম্পদ দেওয়া হয় নাই, তোমাকে সম্পদ এই জন্য দেওয়া হয়েছে যে তোমার সম্পদের একটা পার্সেন্টেজ তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে। যেমন মসজিদের জন্য ব্যয় করবে, মাদ্রাসার জন্য ব্যয় করবে, গরিব অসহায় মানুষদের জন্য ব্যয় করবে। এটা হচ্ছে তোমাদের জন্য পরীক্ষা আল্লাহর কাছে। এই পৃথিবীতে যে সমস্ত ধনসম্পদশালী মানুষেরা তাদের ধন নিয়ে ধন পাগল হয়ে আছে, ওই ধনগুলোকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে না, মাদ্রাসার জন্য ব্যয় করে না, মসজিদের জন্য ব্যয় করে না, গরিব দুঃখীদের জন্য ব্যয় করে না, তারা কোনোদিন আল্লাহর কাঠগড়ায় পাশ করতে পারবে না। ওদের জীবন বড় কঠিন হয়ে দাঁড়াবে মরণের পরে, তাই না? তাই আল্লাহ তাআলা বললেন যে আমি কিছু মানুষকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করতেছি, আর কিছু মানুষকে আমি গরিবি দিয়ে পরীক্ষা করতেছি। সুতরাং আমার ভাইয়েরা, এই হচ্ছে আমাদের জীবন। এই যে আমরা পৃথিবীতে এসেছি, পৃথিবীতে এখন আমরা বিচরণ করতেছি, আমরা সংসার করতেছি, তাই না? তো এই পৃথিবীটা হচ্ছে আমাদের জন্য পরীক্ষা, মাথায় রাখতে হবে। একটা দিন আসবে আমার প্রিয় ভাইয়েরা, আমার মা বোনেরা, যেদিন আমাদের প্রাণ পাখি আজরাইল ছিনিয়ে নিয়ে চলে যাবে, আমাদের মরণ হয়ে যাবে। আপনি কি লক্ষ্য করে দেখেছেন প্রিয় ভাই, যেই দিন আপনার মরণ হবে সেই দিন আপনার নাম আর নাম থাকবে না, থাকবে?
আজকে যদি আপনি মারা যান, মরার সাথে সাথেই আপনার নামটা মুছে যাবে। তখন বলবে যে মাইয়াতটাকে কি গোসল দেওয়া হয়েছে? নাম আর বলল না। আব্দুর রহমান মারা গেল, মরার সাথে সাথে বলছে মাইয়াতটাকে গোসল দেওয়া হয়েছে। আব্দুর রহমানকে গোসল দেওয়া হয়েছে কথা বলবে না, বলবে মাইয়াতটার কি জানাজায় নিয়ে যাওয়া হয়েছে। বলবে না যে আব্দুর রহমানকে কি জানাজায় নিয়ে যাওয়া হয়েছে, মাইয়াতটার কি দাফন হয়েছে। তার মানে আপনি যখনই মরবেন তখনই আপনার নাম হয়ে যাবে লাশ, তখনই আপনার নাম হয়ে যাবে মাইয়াত, আপনার নাম আর নাম থাকবে না। তাহলে কিসের এত অহংকার? কেন পৃথিবীতে আপনি পৃথিবী নিয়ে পাগল? আজকেই মরলেই মরার সাথে সাথে আপনার নাম থাকবে না, আপনার নাম হয়ে যাবে লাশ। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাফন পড়বে দেহ, রবে না আর আপন কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে আমার বাড়ি। শেষে দেখা দেখবে স্বজন, দেখে আমায় ভিজিবে নয়ন, শেষ হবে মিছে জমিদারি। বড়ই পাতা গরম পানি আনবে কেহ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ে বাস। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। গোসল করিয়ে আমায় খাটিয়াতে রাখবে সবাই, পরিয়ে দেবে সাদা কাফন। জানাজাটা পড়া হলে পালকিটা কাঁধে তুলে, নিয়ে আমায় করবে কোথাও দাফন। অন্ধকার ওই একলা ঘরে দেহ আমার থাকবে পড়ে, মাটি ঘেরা থাকবে চতুর্পাশ। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাফন পড়বে দেহ, রবে না আর আপন কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। তার মানে একটা দিন আসবে যেদিন আমার নাম আর নাম থাকবে না, আমার নাম হয়ে যাবে কি বলুন? লাশ। তাহলে সেই দিনটার কি আপনার ভয় হয় না? যেই দিন আপনার নাম মুছে যাবে পৃথিবী থেকে, সেই দিন আপনার নাম হয়ে যাবে লাশ। সুতরাং প্রিয় ভাইরা, এই মরণকে দেখে চিন্তা করুন, এই মরণকে থেকে ভয় করুন। যারাই পৃথিবীতে গভীরভাবে মরণকে স্মরণ করেছে, তারাই পৃথিবীতে খারাপ কাজ থেকে নিজেকে বাঁচাতে পেরেছে। এটা 100% সত্য। দেখবেন যেই সমস্ত লোকেরা এই পৃথিবীতে পাপ কাজ করে বেড়াচ্ছে, জেনা, বেবিচার, সুদ, ঘুষ, চুরি, চামারি, ডাকাতি, ছিনতাই করে বেড়াচ্ছে, তার জীবনটা পাপে ভরা। মনে রাখবেন, ওই ব্যক্তিটা একটিবারও চিন্তা করে না যে আমাকে তো এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। একটা মানুষ যদি একবার রিমাইন্ড করে যে আমার বয়স তো 40 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, এখন তো বর্তমান মানুষের গোড়ায় কত 60 বছর, তাহলে আমি তো মারা যাব। আবার মানুষের জীবনের কোনো গ্যারেন্টি আছে? আপনি এখানে এখন আছেন, কিছুক্ষণ পর নাও থাকতে পারেন, এই পৃথিবী ছেড়ে আপনাকে চলে যেতে হতে পারে, তাই না?
তাহলে আপনি কিসের জন্য আপনি পাপ কাজের মধ্যে ডুবে আছেন? দেখুন, পাপ থেকে নিজেকে বাঁচার সবচাইতে উত্তম এবং সবচাইতে বেস্ট ফর্মুলা হলো যে আপনি মরণকে স্মরণ করুন। দেখবেন মরণের স্মরণ আপনাকে হেদায়েত প্রাপ্ত করে দেবে, আপনাকে সঠিক রাস্তায় পরিচালিত করে দেবে এবং সমস্ত পাপ থেকে আপনাকে বাঁচিয়ে দেবে ইনশাআল্লাহ। দেখুন, আমাদের মরণ কিভাবে হবে, আজরাইল আমাদের আত্মাটাকে কিভাবে বের করে, চলুন আল্লাহ তাআলা এই বিষয়ে কোরআনে কি বলছেন। রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা জাআ আহাদাকুমুল মাউত তাওয়াফাতুহু রুসুলুনা ওয়া হুম লা ইউফাররিতুন। রব্বুল আলামিন বলেন, যখন তোমাদের মধ্যকার কাউরির কাছে মরণের সময় এসে উপস্থিত হয়ে যায়, তখন আমি আল্লাহর পক্ষ থেকে একজন ফারিস্তা গিয়ে তার জীবনটা কবজ করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া হুম লা ইউফাররিতুন, এবং সে তার দায়িত্ব পালনে বিন্দু পরিমাণ ত্রুটি করেন না। এই যে যখন আমাদের কাছে মরণের সময় চলে আসে আর আমাদের কাছ থেকে জীবনটা মানে আমাদের রুহটাকে কবজ করে নিয়ে চলে যায়, ওই ফারিস্তাটির নাম কি কেউ বলতে পারবেন? হ্যাঁ বলুন। মালাকুল মাউত, এঞ্জেল অফ ডেথ, মৃত্যুর ফারিস্তা। হু ইজ দ্য এঞ্জেল অফ ডেথ? কে সেই মৃত্যুর ফারিস্তা বলতে পারবেন? হি ইজ আজরাইল। আজরাইল, মালাকুল মাউত যখন আমাদের জীবনে আমাদের কাছে মরণের সময় উপস্থিত হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত ফারিস্তা যার নাম আজরাইল, মালাকুল মাউত, ও এসে আমাদের প্রাণ পাখিটাকে ছিনিয়ে নিয়ে আকাশে উড়ে নিয়ে চলে যায়। এই যে আমাদের যখন মরণ হয়, মরণের সাথে সাথে আমাদের সাথে কি হয় এটা আমাদের একদম জানা দরকার। যদি আমরা জানি তাহলে আমাদের মধ্যে একটা মরণের কি আসবে, খৌফ আসবে, মরণের একটা ভয় আসবে। বলতেন তো, মরণের একটা ভয় আসবে। যদি আপনি মনে করেন যে এই মৃত্যুটাকে বারবার স্মরণ করেন, মরণের পর আমার সাথে কি ঘটবে, আমি যখন মারা যাব তখন কি হবে, এই চিন্তাটা যদি আপনি করেন, যদি আপনি বুঝেন, এই ঘটনাটাকে আপনি যদি অনুধাবন করেন, দেখবেন অটোমেটিকলি এই মরণের স্মরণ, এই মরণের চিন্তা আপনার মধ্যে কি হবে, প্রগঠিত হবে, আপনার মধ্যে আসবে। সুতরাং শুনুন, তাহলে আমি আপনাদের সামনে একটা বিশাল বড় হাদিস রাখতেছি। হাদিসটা খুবই সংক্ষিপ্ত বলার চেষ্টা করব, আপনারা একটু মন দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। হাদিসটি বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমরা একবার বিশ্বনবীর সাথে আনসারদের এক ব্যক্তির জানাজায় গেলাম। আমরা কবরের পাশে ছিলাম, কিন্তু তখনও কবর খোঁড়া হয়নি। বিশ্বনবী কবরের পাশে এক জায়গায় বসে গেলেন। We also sat around the Prophet Muhammad sallallahu alaihi wasallam. আমরা সাহাবীরা বিশ্বনবীকে চারপাশ ঘিরে বসে গেলাম। বিশ্বনবীর হাতে গাছের একটা শুকনো ঠাল ছিল। He was marking the ground like a thoughtful person. বিশ্বনবী ওই গাছের শুকনো ঠালটা দিয়ে জমিনের মধ্যে দাগ টানতেছিলেন, এভাবে, চিন্তা ব্যক্তিদের নয়, like a thoughtful person, চিন্তা ব্যক্তিদের নয়। দাগ টানতে টানতে হঠাৎ করে তিনি হাতটা থামিয়ে দিলেন আর মাথাটাকে মৃদুভাবে উপরে তুললেন। তোলার পর আমাদের দিকে তাকিয়ে বললেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাইদ্দু, হে আমার ভাইরা, তোমরাও এই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন বিশ্বনবী আমাদের দিকে তাকিয়ে এই কথা বললেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাইদ্দু, হে আমার ভাইরা, তোমরাও এই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আমরা টোটালি শকড হয়ে গেলাম, হতভম্ব হয়ে গেলাম। বিশ্বনবী এই কবরের মাঝে, এই কবরবাসীদের মাঝে, এই কবরস্থানে এমন কি দেখলেন যে বিশ্বনবী আমাদের দিকে তাকিয়ে বললেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাইদ্দু, হে আমার ভাইরা, তোমরাও এই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। বিশ্বনবী যখনই এই কথা বললেন, আমরা সমস্ত সাহাবীরা বিশ্বনবীর দিকে আমরা চাতক পাখির ন্যায় চেয়ে থাকলাম। আর বিশ্বনবী বলতে শুরু করলেন, যখন কোন মুমিন বান্দা
যখন কোন মুত্তাকিন পরহেজগার বান্দা দুনিয়া ত্যাগ করে তখন আকাশ থেকে একদল উজ্জ্বল চেহারা বিশিষ্ট ফারিস্তা নেমে আসে। আসার পর তারা তার দৃষ্টিসীমার দূরে গিয়ে বসে। তারপরে মালাকুল মাউত নেমে আসে। আসার পরে বলে, ও আল্লাহর মুমিন বান্দার আত্মা, পবিত্র আত্মা, তুই আল্লাহর সন্তুষ্টির দিকে বেরিয়ে আয়, আল্লাহর খুশনুদির দিকে বেরিয়ে আয়। তৎক্ষণাৎ আত্মাটি দেহ থেকে অতি সহজে বের হয়ে আসে। যেমন ভাবে পানি কলস থেকে বের হয়ে আসে তেমনি ভাবে আত্মাটি অতি সহজে বের হয়ে আসে। মালাকুল মাউত আজরাইল ওই আত্মাটিকে নিজের কাছে ক্ষণিকের জন্য রাখেন না, বরং ওই আত্মাটিকে ওই সমস্ত ফারিস্তাদের হাতে হ্যান্ড ওভার করে দেন। তারা গ্রহণ করে নেন। গ্রহণ করে নেওয়ার পর তারা তখন ওই আত্মাটিকে নিয়ে আকাশের দিকে উঠতে শুরু করে। আকাশের দিকে উঠতে উঠতে প্রতিমধ্যে যখন কোন ফারিস্তার দলের সঙ্গে সাক্ষাৎ হয় তখন তারা বলে, এটা কার আত্মা? এই আত্মার ভিতর থেকে এত সুন্দর গন্ধ আসছে, এত সুন্দর খুশবু আসতেছে, এটা কার আত্মা? তখন ওই ফারিস্তারা নাম ধরে বলে, অমুকের পুত্র, অমুকের আত্মা। এইভাবে ওই সকল ফারিস্তারাও ওই আত্মাটির পিছু নিতে লাগে। তখন ওই আত্মাটিকে নিয়ে তারা আকাশের দিকে উঠতে শুরু করে। যখন তারা প্রথম আকাশে পৌঁছে যায়, আকাশের দরজা খুলতে চাওয়া হয়, তার জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয়। ওই প্রথম আকাশে যে সকল ফারিস্তারা থাকে তারাও ওই আত্মার পিছু নিতে লাগে। এইভাবে ফারিস্তারা আত্মাটিকে নিয়ে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ ভেদ করে সপ্তম আকাশে গিয়ে পৌঁছে যায়। তারপরে একজন গায়বী আওয়াজকারী আওয়াজ দিয়ে বলে, এটা মুমিন ব্যক্তির আত্মা, পবিত্র আত্মা, সুতরাং তোমরা এই আত্মাটিকে সসম্মানে ইল্লিনের মধ্যে নিক্ষেপ করে দাও। তখন ফারিস্তারা আত্মাটিকে সসম্মানে থ্রোন ইনটু দ্য ইল্লিন, ইল্লিনের মধ্যে নিক্ষেপ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে বিশ্বনবী বলতে লাগলেন, যখন কোন কাফির ব্যক্তি, যখন কোন বেনামাজি ব্যক্তি, মুশরিক ব্যক্তি দুনিয়া ত্যাগ করে তখন আকাশ থেকে কালো চেহারা বিশিষ্ট একদল ফারিস্তা নেমে আসে। তারা তার দৃষ্টি সীমার দূরে গিয়ে বসেন। তারপরে মালাকুল মাউত নেমে আসে। আসার পরে বলে, ও কাফির ব্যক্তির আত্মা, খাবিস আত্মা, তুই আল্লাহর গজবের দিকে বেরিয়ে আয়। যখনই মালাকুল মাউত এই কথাটি বলে তখন ওই আত্মাটা আর দেহ থেকে বের হতে চায় না। আত্মাটা দেহের ভিতরে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে শুরু করে, ছটফট করতে শুরু করে। আত্মা দেহ থেকে বের হতে চায় না। মালাকুল মাউত জোরপূর্বক হাতটা ভরে দিয়ে আত্মাটিকে ছিঁড়ে বের করে নিয়ে আসে। এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, যখন কোনো কাফির ব্যক্তি, যখন কোনো বেনামাজি ব্যক্তি ইন্তেকাল করে তখন তার মরণের সময় বড় কষ্ট হয়, বড় যন্ত্রণা হয়। মালাকুল মাউত আত্মাটিকে ছিঁড়ে বের করে নিয়ে আসে। যখন তিনি আত্মাটিকে ছিঁড়ে বের করে নিয়ে আসেন ওই ব্যক্তিটা প্রচন্ড কষ্ট পায়। আর যদি আমি আপনাদেরকে মৃত্যু যন্ত্রণা বুঝাতে পারতাম তাহলে বলতে পারতাম যে মৃত্যু যন্ত্রণা কত কঠিন। আত্মাটিকে ছিঁড়ে বের করে নেওয়ার পর মালাকুল মাউত নিজের কাছে আত্মাটিকে ক্ষণিকের জন্য রাখেন না, বরং ওই অপেক্ষামান ফারিস্তারা আত্মাটিকে গ্রহণ করে নেয় এবং তারা আত্মাটিকে নিয়ে আকাশের দিকে ছুটতে শুরু করে। যখন আকাশের দিকে ছুটতে শুরু করে প্রতিমধ্যে যদি অন্য কোন ফারিস্তার দলের সঙ্গে সাক্ষাৎ হয় তখন তারা বলে, এটা কোন আত্মা, এত দুর্গন্ধ আসতেছে, ছি ছি ছি, এত জঘন্য দুর্গন্ধ, দূর হও, দূর হও, এই আত্মাটিকে তুমি আমাদের কাছ থেকে দূরে সরে নিয়ে যাও। এইভাবে ফারিস্তারা কোন রকম করে আত্মাটিকে নিয়ে প্রথম আকাশে পৌঁছায়। যখন আত্মাটিকে নিয়ে প্রথম আকাশে পৌঁছানো হয় আকাশের দরজা খুলতে চাওয়া হয়, কিন্তু ওই আত্মার জন্য আর আকাশের দরজা খোলা হয় না। একজন গায়বী আওয়াজকারী আওয়াজ দিয়ে বলে, এটা হচ্ছে কাফির মুশরিক ব্যক্তির আত্মা, এটা মুনাফিক ব্যক্তির আত্মা, এটা বেনামাজি ব্যক্তির আত্মা। সুতরাং এই আত্মাটিকে তোমরা জিল্লতের সঙ্গে অপমানজনক ভাবে সিজ্জিনের মধ্যে নিক্ষেপ করে দাও। তখন ফারিস্তারা ওই আত্মাটাকে জিল্লতের সাথে অপমানজনক ভাবে থ্রোন ইনটু দ্য সিজ্জিন, সিজ্জিনের মধ্যে নিক্ষেপ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই হাদিস থেকে আপনারা কি বুঝতে পারলেন?
যে মুমিন ব্যক্তির আত্মা বলে বুঝতে পারবেন। ইল্লিন ইজ এ প্লেস লাইক প্যারাডাইস। ইল্লিন হচ্ছে জান্নাত সম জায়গা। মানে জান্নাতে যেমন সুখ আছে, শান্তি আছে, তেমনি ভাবে ইল্লিনের মধ্যে সুখ এবং শান্তি আছে। মানে জান্নাতে যা আছে ইল্লিনের মধ্যে আপনি কিছু সেটা পেয়ে যাবেন। তার মানে সুখের জায়গা, শান্তির জায়গা হলো ইল্লিন। আর সিজ্জিন ইজ এ প্লেস লাইক হেল। সিজ্জিন হচ্ছে জাহান্নাম সম জায়গা। জাহান্নামে যেমন শাস্তি আছে, আযাব আছে, উপরে আমাকে মরণ দিও, যাতে করে আমার মরণ কাফেরের উপরে না হয়, মুনাফিকের উপরে না হয়, বেনামাজির উপরে না হয়। কারণ যদি আপনার মৃত্যু বেনামাজি, কাফের আর মুশরিকের হালাতে হয়ে যায়, তাহলে আপনার ঠিকানা কিন্তু সিজ্জিন হয়ে যাবে। তার মানে ওই জাহান্নামের শাস্তি আপনার ওই সিজ্জিনের মধ্যে শুরু হয়ে যাবে। তাই তামান্না করবেন যে আল্লাহ তুমি আমাকে মরণ। হাউ হার্ড ইজ দ্য পেইন অফ ডেথ। পৃথিবীর কোন মানুষ কি বলতে পারবে যে মরণের যন্ত্রণা কত? মরণ, এই যে মৃত্যু যখন আমাদের হবে, তো মৃত্যুর যে যন্ত্রণা, মৃত্যুর যে ব্যথা, পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না। কারণ একটা মানুষ যখন মৃত্যুবরণ করে তখন সে মৃত্যু যন্ত্রণার স্বাদ পায়, পায় কি পায় না? মৃত্যু যন্ত্রণার কষ্ট সে অনুভব করে। তো এই মৃত্যু যন্ত্রণার কষ্ট অনুভব করার পর সে তো আর পৃথিবীতে বেঁচে থাকে না, তাই না? তাহলে সে কি করে পৃথিবীর আরেকটা অন্য মানুষকে বলবে যে ভাই আমি যখন মরতেছিলাম তখন আমার এরকম কষ্ট হয়েছিল? এটা বলার কি সুযোগ আছে? কারণ মরণের পর ওই মানুষটা তো আপনার কাছে ফিরে আসে না। তাহলে মরণের কি যন্ত্রণা এটা পৃথিবীর কোন মানুষ জানে না। জানে? কেউ জানে না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত না, ওই মানুষটাই পৃথিবী ছেড়ে দেয়, ওই মানুষটা তখন মরে যায়, তাই না? সুতরাং এই জন্যই বলি যে এই মরণকে নিয়ে চিন্তা করুন। এই মরণের চিন্তা চেতনা, এই মরণের চিন্তা ভাবনা, এই মরণের যে আপনার রিমাইন্ডিং, মরণের যে বিষয়ে ভাবা, এই ভাবাটা আপনাকে কি করবে? সৎ পথে রাখবে, আপনাকে ঈমানের হালাতে রাখবে। কেননা যদি আপনার মরণটা বেঈমানের হালাতে হয়ে যায়, কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিকের হালাতে হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ঠিকানা হয়ে যাচ্ছে সিজ্জিন। তার মানে একটা আযাবের জায়গা, শাস্তির জায়গা করতে হবে। প্রিয় ভাইরা, আসলে আমরা মরণকে নিয়ে কিন্তু ডিপলি চিন্তা করি না। আমি একটা লজিক্যাল বিষয় আপনাকে বলতেছি, লক্ষ্য করে দেখবেন। যখন আপনাদের গ্রামে, আপনাদের ভাগিদারের মধ্যে অথবা আপনার গোষ্ঠীর মধ্যে কোন একটা ব্যক্তি মারা যায়, যার সঙ্গে আপনি চায়ের দোকানে বসে চা খেতেন, যার সঙ্গে প্রতিদিন কথা বলতেন, যার সঙ্গে আপনার প্রতিদিন চলাফেরা হতো, যার ছবিটা, যার চেহারাটা সব সময় আপনার সামনে থাকতো, হঠাৎ করে যদি সেই ব্যক্তিটা নিভে যায়, অর্থাৎ মৃত্যুবরণ করে যায়, তখন কিন্তু আপনাকে একটা অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি হয়, ফিল হয়, ইস আমার সমবয়সী লোকটা রে, আমার মতোই বয়স লোকটা, কালকে তো আমরা চায়ের দোকানে বসে জালালপুর চৌরঙ্গিতে চা খেলাম, আজকে লোকটা মারা গেল, আমরা কবরে শুয়ে দিয়ে আসলাম, লোকটা কবরে আছে। আমি তারপরের দিন ওই দিক দিয়ে পার হয়ে গেলাম, আমি তো কিছু বুঝতেই পারতেছি না। আমার সঙ্গে চলছিল, আমার সঙ্গে থাকছিল, আমার সঙ্গে কালকে চার দোকানে বসে চা খেলো, ওই লোকটা আজকে এইরকম একটা অন্ধকার জায়গায় মাটির ভিতরে শুয়ে আছে। সেই জায়গায় কি করে আছে, কেমন আছে, কি অবস্থায় আছে, নানানটা চিন্তা আমাদের ব্রেনে কিন্তু খায়। তখন দেখবেন ওই মানুষটা অশ্রুসিক্ত হয়ে যায়, তখন মানুষ নানানটা চিন্তা কিন্তু ওই ব্যক্তিটাকে খায়। আসলে পৃথিবীতে যদি কোনো মানুষের আপনজন পৃথিবী না ছাড়ে না, তো ওই মানুষটা মৃত্যু যন্ত্রণার একটা যে আঁচ, এটা কিন্তু পায় না, তাই না? দেখুন, আমি আমার কথা বলি যে আমার এক দাদা, তার মানে আমার বড় ভাই, আমার থেকে মাত্র 2 বছরের, তার মৃত্যু হয়ে গেছে, সে এই পৃথিবীতে আর নেই, পৃথিবী ছেড়ে চলে গেছে। আমার থেকে 2 বছরের বড়, বিয়ে শাদী হয় নাই। তো আমি তার পূর্বে অনেক মানুষের কাছে গেছি যারা আপনজন হারাবার পর কান্নাকাটি করেছে,
অনেক মৃতের পরিবারের কাছে গেছি, অনেককে সান্ত্বনা দিয়েছি, অনেক মৃতের জানাজায় অংশগ্রহণ করেছি, জানাজা কাতারে দাঁড়িয়ে পড়েছি এবং পড়িয়েছি। কিন্তু আমি একটা মানুষ চলে যাওয়ার পর যে একটা যন্ত্রণা অনুভব করা যায়, একটা যে আঘাত হয়, এই আঘাতটা, এই যন্ত্রণাটা কিন্তু আমি ফিল করি নাই। কিন্তু যেই দিন আমার দাদা, আমার বড় ভাই মাত্র 2 বছরে পৃথিবী ছেড়ে চলে গেল, সেই দিন একটা জিনিস বুঝতে পেরেছি যে মৃত্যু যন্ত্রণা কত কঠিন হতে পারে। আজ আমি তো সেই যন্ত্রণা পাই নাই, আমি তো পৃথিবী ছেড়ে চলে যাই নাই, শুধুমাত্র আমার একটা আপনজন, আমার একটা ভাই, আমার এক দাদা, যার সঙ্গে আমার এত ভালোবাসা, এত মায়া মমতা, সে যখন এই পৃথিবী ছেড়ে চলে গেছে, তো আজকে কেমন যেন একটা অনুভূতি হচ্ছে, কেমন যেন একটা মনে হচ্ছে যে আল্লাহ, মরণ কি এত বাস্তব সত্য একটা, যে আমার দাদা আমার সঙ্গে খেলতেছিল, আমার সঙ্গে হাসতেছিল, আমার কত ঝগড়া গন্ডগোল করেছি, আবার কতটা মিল মহব্বতের মধ্যে ছিলাম, আজকে আমি তাকে আর খুঁজে পাচ্ছি না, তাকে একটিবার কিছু বলার সুযোগ আমার নাই। সে একটা অন্ধকার কবরে শুয়ে আছে, একটা অন্ধকার ঘরের মধ্যে শুয়ে আছে, আমি তাকে দেখতে পাই না, সে কি অবস্থায় আছে, কিভাবে আছে, তার সাথে কি হচ্ছে আমি কিচ্ছু জানি না। এই ফিলটা আমার এত হয়েছিল, মনে হচ্ছে যদি আমার ইমানের মধ্যে যদি কোনো একটা দুর্বলতা ছিল, ওই সময় এমন জাগ্রত হয়েছে, এমন জাগ্রত হয়েছে যে ইমানের একটা মজবুতির সৃষ্টি হয়েছে। তাই আমি বলি প্রিয় ভাইরা, যদি পৃথিবীর কোনো মানুষ আপনজন না হারায়, ততক্ষণ পর্যন্ত ওই মানুষটা বুঝতে পারবে না যে মৃত্যু যন্ত্রণার আঁচটা কত হতে পারে, তাই না? আজ এখানে উপস্থিত যারা আছেন, আমি জানি এখানে অনেকে আছেন যারা হয়তো বাবা মাকে হারিয়েছেন, আবার সন্তান হারিয়েছেন, তরুণ যুবক বয়সে সন্তান হারিয়ে ফেলেছে, বৃদ্ধা মা বেঁচে আছে, বৃদ্ধ বাবা বেঁচে আছে, কিন্তু তরুণ যুবক ছেলে সোনার মতো ফুটফুটে দেখতে, তাকে হারিয়ে ফেলেছে। তাকে সে একবার বেটা বলে ডাকার সুযোগ নাই, তাকে কাছে বুকে টেনে নেওয়ার মতো সুযোগ নাই। ওই মা ওই বাবা বৃদ্ধ বয়সে, বৃদ্ধা বয়সে পৃথিবীতে বেঁচে আছে, কিন্তু তার সোনার মতো ফুটফুটে ছেলেটা পৃথিবী ছেড়ে চলে গেছে, সে জানেই না যে আমার ছেলে কি অবস্থায় আছে, কিভাবে আছে। অথচ ওই মা ওই বাবা যখন পৃথিবীতে তার ছেলে বেঁচে ছিল, তখন সে খেয়াল করত সর্বক্ষণ। সে যদি শামসিতে যেত, সে যদি চাচলে যেত, যদি ফিরতে 2 ঘন্টা 2.5 ঘন্টা লেট হতো, ফোন করে বলতো, বাবা কোথায় আছিস, কেমন আছিস, ভালো আছিস তো? যদি তার ছেলে হয়তো 3 দিনের জন্য 4 দিনের জন্য কোনো আত্মীয় বাড়িতে বেড়াতে গেছে, অথবা কলকাতায় গেছে, শিলিগুড়িতে কোনো কাজে গেছে, যদি 2 দিন 3 দিন ফিরতে দেরি হয়েছে, মা বাবা ফোন লাগিয়ে বলেছে, বেটা তুই কেমন আছিস, ভালো আছিস তো? এই যে কনকনে ঠান্ডা শীত, তুই ভালো আছিস তো? কাপড় ঠিকঠাক নিয়ে গেছিস তো? কত যত্ন, কত কেয়ার। কিন্তু ওই মা বাবা আজ আর এই জিনিসটা খতিয়ে দেখতে পারে না, তার সুযোগ নেই যে আমার ছেলে কবরে কিভাবে আছে। প্রিয় ভাইরা, আমার মা বোনেরা, আপনাদেরকে বলে রাখি, যখন আপনাদের কাছ থেকে কোন আপনজন পৃথিবী ছেড়ে চলে যায়, তখনই কেবলমাত্র টের পান যে এই মৃত্যু যন্ত্রণা কত কঠিন হতে পারে, এই মরণ কত কঠিন হতে পারে। আমি তো অনেক জানাজা পড়িয়েছি, কিন্তু যখন আমি আমার ভাইয়ের জানাজা পড়ালাম, তখন আমি বুঝতে পারলাম যে জানাজায় দাঁড়িয়ে একটা মাইয়াতের সামনে জানাজা পড়ানোটা কতটা বৃদাদায়ক, কতটা হৃদয়ক, কতটা যন্ত্রণাদায়ক, এটা আমি সেই সময় অনুভব করেছি। কিন্তু তার পূর্বে যে অনেক জানাজা দাঁড়িয়ে জানাজা পড়িয়েছি, কিন্তু এটা আমি ফিল করিনি। যখন আমি আমার ভাইয়ের জানাজায় দাঁড়িয়েছি, তখন সেটা আমি অনুভব করেছি। এই জন্য আপনাদেরকে বলি, আপনজন যখন হারাবে, আমি জানি এখানে অনেক আপনজন হারিয়েছেন, যারা হয়তো যুবক বয়সে বাবা মা তার মাথার ছাদ হারিয়ে গেছে। অনেক বাবা মা আছে যাদের বয়স হয়তো আমরা যেটা অনুভব করি যে মৃত্যুর একটা তো বয়স আছে। কোন বয়স? যেটা আমাদের সাময়িক একটা গোড়ান বয়স। মৃত্যুর তো কোনো বয়স নাই। আপনার বাবার বয়স হয়তো 40 বছর, 45 বছর, আপনার বাবা মা মারা গেছে। তাহলে বলুন তো, আপনি আর মা ডাক করতে পারতেছেন না, আপনি বাবা ডাক করতে পারতেছেন না, তাহলে কতটা যন্ত্রণা, কতটা কষ্টের হতে পারে। বিশ্বাস করুন আমার মুসলমান ভাইরা, আমার দাদা, আমি সৌদি আরবিয়াতে থাকতাম, আর খবর আসলো যে আমার দাদা খুবই সিরিয়াস। আমি তখন পাগলের মতো ছুটে আসলাম। এটা ছিল মনে সম্ভবত 2017 সালের 15ই আগস্ট। একটা বন্যা হয়েছিল বাংলাদেশ থেকে, এটা বাঁধের পানি এসে আমাদের দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এটা ফ্লাড হয়ে গেছিল। এটা আপনারা জানেন, নিউজ পেয়েছিলেন। অনেক ত্রাণ বিতরণ হয়েছে। তো সেই সময় আমি বালুরঘাট, আমার দাদা আছে মানে কালদিঘিতে, আর আমি বুনিয়াদপুর থেকে পায়ে হেঁটে 1 কোমর পানির মধ্যে, কখনো নৌকা কখনো পায়ে হেঁটে গাছ ধরে ধরে আমি বেয়ে আমি হসপিটালে পৌঁছেছি। আর সেই সময় গিয়ে দেখি যে আমি আমার দাদাকে যে অবস্থায় রেখে গেছিলাম, আমার ভাইকে আমি যে অবস্থায় রেখে গেছিলাম,
আসার পর দেখছি আমার ভাই তো সে অবস্থা নাই, অনেকটা শুকিয়ে গেছে, কেমন যেন চেহারা ছবি হয়ে গেছে। আমার মনে যেন কি বইতেছে আমি নিজেই বুঝতে পারতেছি না। আমি নিজেকে কন্ট্রোল না করতে পেরে আমি পিলার ধরে একটু বসে গেলাম। আমার দাদা তখন আমার চোখের জল মুছে দিয়ে বলছে, ভাই কান্না করিস না, কপালে যা আছে সেটাই হবে। তাহলে আমি সেখানে অনুভব করতেছি যে আমি আমার দাদাকে, আমি আমার ভাইকে সান্ত্বনা দেব কি, সে নিজেই সান্ত্বনা দিচ্ছে, আর সে সেটা ফিল করতেছে যে আমি আর বাঁচবো না, আমি কয়েক ঘন্টা হয়তো বাঁচবো অথবা কয়েকদিন হয়তো বাঁচবো, আর বাঁচবো না। বিশ্বাস করুন, ওইটা ছিল 14ই আগস্ট, আর 15ই আগস্ট আমার দাদা মারা গেছিল। 14ই আগস্ট আমার দাদা আমাকে বলল যে ভাই আমি যখন মারা যাব তো তুই আমার জানাজাটা পড়াস। আমি বললাম, ধুর বোকা, এই কথা বলতে হয় নাকি? আসলে আমি তার কথার মধ্যে এমন একটা গন্ধ পেলাম, এমন একটা গন্ধ পেলাম যে আমার দাদা এটা তো বলতে পারতো যে ভাই আমি যদি মারা যাই তাহলে তুই আমার জানাজা পড়াস, কিন্তু যদি কথাটা আমার দাদা বলে নাই। আমার ভাই বলেছিল যে ভাই আমি যখন মারা যাব তখন তুই আমার জানাজা পড়াস। আমি যখন জানাজা পড়িয়েছি তখন আমি বুঝতে পেরেছি যে একজন ভাই তার ভাইয়ের জানাজা পড়া এটা কত বড় কষ্টের। সুতরাং প্রিয় ভাইরা, আমি শুধুমাত্র আপনাদেরকে অনুরোধ করে যাই, আমি জাগ্রত করতে চাই। আজ আপনার মা চলে গেছে, বাবা চলে গেছে, আপনার সন্তান চলে গেছে, আপনার ভাই চলে গেছে, আপনার কাকা চলে গেছে, আপনার নানা নানি চলে গেছে, আপনাকেও এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। তাহলে এই দুনিয়ার জন্য এত পাগল হচ্ছেন কেন? এই দুনিয়াতে এত পাপে ডুবে আছেন কেন? কেন ঈমান ও আমলের হালাতে নিজের জীবনটাকে পরিচালিত করতে পারেন না? কেন 5 ওয়াক্তের নামাজ পড়তে পারেন না? মরণের ভয়, মরণের খৌফ কেন নিজের মধ্যে আনেন না? আপনি কি বুঝতে পারেন না এই পৃথিবী ছেড়ে আমাকে চলে যেতে হবে? এটা বুঝার জন্যই আমি এতগুলো কথা বলতেছি। এই মৃত্যু যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা। আর আমি যে আমার দাদার জানাজার নামাজ পড়ালাম কত কষ্টের, এটা আমি অনুভব করেছি। তাই আমি বলি, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আপনি যতই জানাজা পড়ান, যতই জানাজায় শরীক হন, যতক্ষণ না আপনি আপনার আপন জনের জানাজা পড়াবেন এবং আপন জনের জানাজায় শরীক হবেন, ততক্ষণ পর্যন্ত এই মৃত্যুর স্মরণ আপনার মধ্যে আসবে না। তাই আমি অনুরোধ করে বলে যাই যে দ্য রিমেম্বারেন্স অফ ডেথ ইজ সাফিসিয়েন্ট ফর ম্যানস গাইডেন্স। মরণকে বারবার স্মরণ করুন। এই মরণের স্মরণ আপনাকে হেদায়েত প্রাপ্ত করে দেবে, আপনাকে হেদায়েতের পথে পরিচালিত করবে। এই মরণের স্মরণ আপনাকে সকল প্রকার পাপ কাজ থেকে দূরীভূত রেখে আপনাকে জান্নাতের পথ সুগম করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে প্রিয় ভাইরা, আমাদের যে মরণ হবে, আমরা যে মৃত্যুবরণ করব, তো মরণের পরে আমরা ইল্লিন এবং সিজ্জিন নামক জায়গায় যাব, তাই না? অর্থাৎ জান্নাত সম জায়গা আর জাহান্নাম সম জায়গা। কিন্তু এখানে আরেকটা বিষয় হচ্ছে এই যে আমাদের সঙ্গে আর কি ঘটবে কবরের মধ্যে। তো একটা সুস্পষ্ট হাদিস থেকে আমরা জানতে পারি। এই হাদিসটা একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন। হাদিসটি বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বর্ণনা করতেছেন যে বিশ্বনবী বলেন, যখন কোনো মুমিন বান্দাকে, মুত্তাকিন পরহেজগার মুমিন বান্দাকে কবরে রাখা হয়, তখন কবরে তার পাশে 2 জন ফারিস্তা আসে, তাকে উঠিয়ে বসায়। বসার পর প্রথমত তাকে 3টা প্রশ্ন করে। মন দিয়ে শুনবেন প্রিয় ভাইরা, মা বোনেরা। 3টা প্রশ্ন। মান রাব্বুকা, তোমার রব কে? 2 নম্বর প্রশ্ন হচ্ছে মা দীনুকা, তোমার দিন কি? মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফিকুম, ওই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি যাকে তোমার কাছে প্রেরণ করা হয়েছিল, অর্থাৎ যে তোমার কাছে প্রেরিত হয়েছিল দূত হিসাবে, তার সম্পর্কে তোমার ধারণা কি? তো এই মুমিন ব্যক্তিকে যখন এই 3টা প্রশ্ন করা হবে, তখন মুমিন ব্যক্তি কিন্তু চটচট করে 3টা প্রশ্নের উত্তর দিয়ে ফেলবে। যখনই প্রশ্ন করা হবে মান রাব্বুকা, তোমার রব কে, তখন সে বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। যখন প্রশ্ন করা হবে মা দীনুকা, তোমার দিন কি, তখন সে বলবে দীনুল ইসলাম, আমার দিন ইসলাম। যখন প্রশ্ন করা হবে মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফিকুম,
সেই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি যাকে তোমার কাছে প্রেরণ করা হয়েছিল? তখন সে বলবে হুয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, সে হচ্ছে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন ওই মুমিন ব্যক্তি কবরে শায়িত, ওই মুমিন ব্যক্তি এই তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দেবে। আরেকটা হাদিসে বলা হয়েছে তাকে চতুর্থ আরেকটা প্রশ্ন করা হবে, ওয়ামা ইউদুরিকা, এই যে তুমি তিনটা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো বা তুমি যে উত্তরগুলো দিলা, তো এটা তুমি কোথায় পেয়েছো? তখন ওই ব্যক্তি বলবে কারাতু কিতাবাল্লাহ ওয়া আমানতু বিহি বা ফাআমানতু বিহি, আমি আল্লাহর কিতাব কোরআন অধ্যয়ন করেছি এবং তার উপরে আমি বিশ্বাস স্থাপন করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন ওই ব্যক্তি এই চারটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেবে, তখন একজন গায়বী আওয়াজকারী আওয়াজ দিয়ে বলবে, এ আমার মুমিন ব্যক্তি, এ আমার মুমিন বান্দা সঠিক উত্তর দিয়েছে, তার উত্তর সঠিক হয়েছে, সুতরাং তোমরা এই কবরবাসীর জন্য তার কবরটাকে প্রশস্ত করে দাও, এই কবরবাসীর জন্য জান্নাতের পোশাক পরিয়ে দাও, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও এবং জান্নাতের একটা গেট তার দিকে খুলে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বরং তাকে বলা হবে নামকা নাউমাতিল উরুস, তুমি ঘুমিয়ে পড়ো, যেভাবে নববিবাহিতা এবং বিবাহিত স্বামী স্ত্রীরা বাসর রাতে ঘুমিয়ে যায়, তোমরা সেরকম ভাবে আরামের ঘুম ঘুমিয়ে পড়ো। সুবহানাল্লাহ। ওরা তখন ওই কবরের মধ্যে আরামের ঘুম ঘুমিয়ে যাবে, জান্নাতের পোশাক পরা থাকবে, জান্নাতের বিছানা বিছানো থাকবে, জান্নাতের একটা গেট তাদের দিকে উন্মুক্ত থাকবে, জান্নাতের স্নিগ্ধ হাওয়া বাতাস তাদের অন্তর ছুঁয়ে যাবে, তারা আরামের সাথে সেখানে ঘুমিয়ে পড়বে। কতদিন পর্যন্ত তারা ঘুমাবে? বিশ্বনবী বলেছেন তাকুমাস সাআ, কিয়ামত পর্যন্ত তারা সেখানে সে আরামের ঘুম ঘুমিয়ে থাকবে, শান্তির সাথে আরামের সাথে জান্নাতে তারা জান্নাতি সুখ উপভোগ করবে ওই কবরের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে বিশ্বনবী বলেন, যখন কোনো কাফির মুশরিক ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হয়, তখন তার কাছে দুইজন ফারিস্তা আসে এবং তাকে উঠিয়ে বসায়। ঠিক পূর্বের মতোই তাকে তিনটা প্রশ্ন করা হয় যে মান রাব্বুকা, তোমার রব কে? তখন সেই ব্যক্তি বলবে হা হা লা আদ্রি, হায় আফসোস আমি জানি না আমার রব কে। তাকে 2 নম্বর প্রশ্ন করা হবে মা দিনুকা, তোমার দিন কি? তখন সে বলবে হায় হায় আফসোস লা আদ্রি, আমি জানি না আমার দিন কি, আমি জানি না, আমি জানি না এই বিষয়। তখন তৃতীয় তাকে প্রশ্ন করা হবে মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফিকুম, ওই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি যাকে তোমার কাছে প্রেরণ করা হয়েছিল? তখন সে বলবে হা হা লা আদ্রি, হায় আফসোস আমি জানি না যে সেই ব্যক্তিটাকে। যখন ওই ব্যক্তি ওই কবরবাসী এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে না, তখন একজন গায়বী আওয়াজকারী আওয়াজ দিয়ে বলবে এ কাফির ব্যক্তি, এই বেঈমান মুনাফিক ব্যক্তি এ সঠিক উত্তর দিতে পারলো না, সুতরাং তোমরা এই ব্যক্তির কবরটাকে সংকীর্ণ করে দাও। এমন ভাবে সংকীর্ণ করে দেওয়া হবে যে একদিকের মাটি আর একদিকের মাটির সঙ্গে মিশে যাবে, পাঁজরের হাড়গুলো একদিক ওদিক হয়ে যাবে, একটা চলে যাবে আরেকটার দিকে, আরেকটা চলে আসবে আরেকটার দিকে। শুধু তাই নয়, ফারিস্তাদের মাধ্যম দিয়ে বলা হবে এই কবরবাসীর জন্য তোমরা জাহান্নামের বিছানা বিছিয়ে দাও এবং এই কবরবাসীকে তোমরা জাহান্নামের পোশাক পরিয়ে দাও এবং জাহান্নামের একটা গেট তার দিকে খুলে দাও। যখনই জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে, জাহান্নামের একটা গেট খুলে দেওয়া হবে এবং জাহান্নামের ওই সমস্ত আযাবগুলো তার উপরে শুরু হয়ে যাবে, তখন ওই ব্যক্তিটা জাহান্নামের শাস্তি আর বরদাস্ত করতে পারবে না, ছটফট করতে শুরু করবে। এইটা চলতে থাকবে তাকুমাস সাআ, যতক্ষণ না কিয়ামত অনুষ্ঠিত হবে। তাহলে এবার চিন্তা করুন প্রিয় ভাইরা, আপনি কি ধরনের মৃত্যুবরণ করতে চান? মুনাফিক, কাফের, মুশরিক, বেঈমান, বেনামাজি হালাতে মৃত্যুবরণ করতে চান, না আপনি নামাজি, ইমানদার, মুমিনের হালাতে মৃত্যুবরণ করতে চান? যদি আপনি নামাজি, ইমানদার, মুমিনের হালাতে মৃত্যুবরণ করেন, তাহলে কিন্তু আপনার জান্নাতে এই খেলা, কবরের মধ্যে এই খেলা ঘটবে। তার মানে আপনি জান্নাতি সুখ পাবেন, জান্নাতের স্নিগ্ধ হাওয়া আপনার অন্তর ছুঁইবে, জান্নাতের পোশাক পরবেন, আর আপনি ঘুমিয়ে যাবেন আরামের ঘুম। আর আপনার মরণ যদি কাফেরের হালাতে হয়, মুশরিকের হালাতে হয়, বেনামাজির হালাতে হয়, বেঈমানের হালাতে হয়,
মুনাফিকের হালাতে হয়, তাহলে কিন্তু কবরে আপনার উপরে চলবে আযাব, অকথ্য আযাব চলবে। এত কবরের আযাব হবে আপনি নিজেই কল্পনা করতে পারবেন না, আপনি কোনোদিন অনুভব করতে পারবেন না। কারণ পৃথিবীতে যত রকমের শাস্তি আছে, যত রকমের আযাব আছে, এই পৃথিবীর শাস্তি থেকে অনেক ঊর্ধ্বে, অনেক কঠিন এবং যন্ত্রণাদায়ক আযাবগুলো আল্লাহ তাআলা ওই কবরের মধ্যে, কবরবাসী যারা মুনাফিক মুশরিক হবে তাদের জন্য বরাদ্দ থাকবে। তার মধ্যে ছোট্ট একটি আযাব বলে তাহলে বুঝতে পারবেন। যখন একজন কাফির এবং মুশরিক ব্যক্তি ওই কবরের মধ্যে সঠিক উত্তর দিতে পারবে না, তখন তার জন্য আল্লাহর আদেশে একটা কানা এবং বধির ফারিস্তাকে নিযুক্ত করা হবে এবং তার হাতে থাকবে এটা কি? হাতুড়ি। ওই হাতুড়িটা দিয়ে ওই ব্যক্তির উপরে এমন করে আঘাত করবে, এমন করে মারবে, যখনই হাতুড়ি বাড়ি মারা মাথাটা একদম থিতলে যাবে আর মাথার এই মগজটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে চতুর্দিকে ছিড়িয়ে যাবে আর সে চিৎকার করে উঠবে যন্ত্রণার চোটে, মানে আঘাতের চোটে, ব্যথার চোটে। আবার ওই মাথাটা তার পুনরায় পূর্বের অবস্থায় ফিরে আসবে। আবার ওই বধির কানা ওই ফারিস্তাটি মারবে হাতুড়ির বাড়ি মাথায়, আবার ছিতরে যাবে, আবার পূর্বের অবস্থায় চলে আসবে, ঠিক হয়ে যাবে, আবার মারবে হাতুড়ির বাড়ি। এইভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে হাত্তা তাকুমা সাআ, যতক্ষণ না কিয়ামত অনুষ্ঠিত হচ্ছে। তার মানে আমি বলতে চাই, প্রিয় ভাইরা, আমার মা ও বোনেরা, যদি আমরা মুমিন ঈমানের হালাতে মৃত্যুবরণ না করি, নামাজি হয়ে যদি আমরা মৃত্যুবরণ না করি, তাহলে কিন্তু আমাদের কবরে আযাব হবে, শাস্তি হবে। আর যে আযাব শাস্তি আমরা বরদাস্ত করতে পারবো না। আর আমরা যদি ঈমানের হালাতে, মুমিনের হালাতে যদি আমরা মুমিন মুমিনা হয়ে মৃত্যুবরণ করি, তাহলে কিন্তু আমরা কবরে শান্তিতে থাকবো। এটাই আমি বলতে চাইছি। দেখুন, কবর নিয়ে আমরা কিন্তু চিন্তা করি না, কবরকে নিয়ে আমরা কখনো ভাবি না। এই কবরকে নিয়ে আমাদের ভাবতে হবে, আমাদের চিন্তা করতে হবে। দেখুন, মন দিয়ে শুনুন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবী। তিনি যখন কবরের পাশে যেতেন তখন প্রচুর পরিমাণে কান্নায় ভেঙে পড়তেন। তিনি এত কান্নায় ভেঙে পড়তেন যে তিনি ফুপড়ে ফুপড়ে উঠতেন এবং তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগতো। তো তার বাকি বন্ধুরা বলতো যে, উসমান কি ব্যাপার, আমি তো বুঝতে পারতেছি না, আমরা তো কেউ অনুভব করতে পারতেছি না যে আপনার সামনে যখন জাহান্নামের বর্ণনা করা হয় তখনও তো আপনি এত কান্না করেন না, এত কান্না করেন না যত কান্না আপনি কবরের পাশে আসলে করেন, কারণটা কি আমরা তো বুঝতে পারলাম না। তখন উসমান বলে, ও আমার সাথীরা শোনো, আমি যখন কবরের পাশে আসি তো আমি এতটা কান্নায় কেন ভেঙে পড়ি তোমাদেরকে বলি। তোমরা কি বিশ্বনবীর এই কথা শোনো নাই যে বিশ্বনবী বলেছেন, ওয়া আন্নাল কাবরা আউয়ালু মানাজিলিল আখিরা, কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। যেই ব্যক্তি এই কবরের জীবনকে উত্তীর্ণ করে যাবে, পার করে যাবে, তার পরের ধাপগুলো তার জন্য সহজ হয়ে যাবে। আর যে ব্যক্তি এই কবরের জীবনে আটকা পড়ে যাবে, তার পরের ধাপগুলো তার জন্য বড় কঠিন হয়ে যাবে। এই জন্য আমি যখন কবরের পাশে আসি তখন আমি কান্নায় ভেঙে পড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই যে আমরা কবরের জগতে থাকবো, তো কবরের জগতে থাকার পর যখন কিয়ামত অনুষ্ঠিত হবে তখন আমাদের সাথে কি বলবে? বলছে অসুবিধা নাই, আপনারা চলে যাবেন নাকি একটু বলুন তো, চলে যাবেন? তাহলে মন দিয়ে শুনুন, একটা দিন আসবে যেই দিন কিয়ামত অনুষ্ঠিত হবে। তার মানে আমি বলেছিলাম আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে মরণ এবং তারপরের জগৎ সমূহ, তাই না? আমরা যে মরব, মরণের পরে আমরা কবরে যাব, এটা একটা জগৎ। কবরে থাকার পর আবার ওই জগতে আমরা একটা সময় অতিবাহিত করার পরে আমরা কবরের জগৎ থেকে উঠে চলে যাব আর একটা ভিন্ন জগতে, যেই জগৎটার নাম হচ্ছে হাসরের জগৎ, কিয়ামতের জগৎ, তাই না? তো আমরা যে এই কবরের জগৎ থেকে হাসরের জগতে যাব, কিয়ামত যে অনুষ্ঠিত হবে, এটা কিভাবে হবে আপনাদের জানা আছে? আপনাদের সকলেরই জানা আছে মনে হচ্ছে, তবুও বলি। দেখুন, কিয়ামত কিভাবে অনুষ্ঠিত হবে? বিশ্বনবী বলেছেন যে দ্য ডে অফ জাজমেন্ট ওয়েলকাম হোয়েন ইসরাফিল ব্লোস দ্য ট্রাম্পেট। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার মারবে তখন কিয়ামত অনুষ্ঠিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক না? ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের মাধ্যম দিয়ে এই পৃথিবীতে প্রলয় আসবে, কিয়ামত অনুষ্ঠিত হবে। এটা আমার কথা না, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন। চলুন আমরা একটু কোরআন থেকে শুনি। রব্বুল আলামিন বলেন, ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথমবার সিংহায় ফুৎকার মারবে,
আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব বেহুশ হয়ে পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া নুফিকা ফিস সূরি فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ। ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার মারবে তখন সঙ্গে সঙ্গে সমস্ত কবরবাসীরা আপন আপন কবর থেকে উঠে তার রবের দিকে দৌড়াতে শুরু করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়াউমা ইউফাকু ফিস সূরি ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ ওয়া কুল্লু আতাউহু দাখিরিন। ইসরাফিল আলাইহিস সালাম যখন তৃতীয়বার সিংহায় ফুৎকার মারবে সমস্ত আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু থাকবে সবাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। বিভীষিকাময় খেলা শুরু হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কিয়ামত যেদিন অনুষ্ঠিত হবে সেদিন আকাশ ভেঙে পড়বে এবং এই পাথরগুলো ধূলিকণার মতো উড়বে, ঠিক কিনা? আকাশ ভেঙে যাবে, শূন্য এ গড়ান হবে, ধূলিকণার মতো উড়বে পাহাড়। ইসরাফিল দেবে জবে সিংহায় ফুৎকার, ইসরাফিল দেবে জবে সিংহায় ফুৎকার। আকাশ ভেঙে যাবে, শূন্য এ গড়ান হবে, ধূলিকণার মতো উড়বে পাহাড়। ইসরাফিল দেবে জবে সিংহায় ফুৎকার, ইসরাফিল দেবে জবে সিংহায় ফুৎকার। তার মানে যেই দিন কিয়ামত অনুষ্ঠিত হবে এই আকাশগুলো ভেঙে পড়বে আর এই পৃথিবী, এই গোড়ান মানে পৃথিবী, এই পৃথিবীটা শূন্য হয়ে যাবে, মরুভূমির ন্যায় হয়ে যাবে। কখন হবে? যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার মারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন প্রিয় ভাইরা, মা ও বোনেরা, একবার বিশ্বনবী বলছেন যে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার মারবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার মারার সাথে সাথে সমস্ত কবরবাসীরা, কি নারী কি পুরুষ, সবাই উলঙ্গ হয়ে আপন আপন কবর থেকে উঠবে এবং তার রবের দিকে দৌড়াতে শুরু করবে, কিয়ামতের মাঠের দিকে দৌড়াতে শুরু করবে। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুচকি হেসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ই আবার কেমন কথা? শুড নট মেন এন্ড ওমেন লুক এট ইচ আদারস প্রাইভেট পার্ট? নারী পুরুষ কি একে অপরের লজ্জাস্থানের দিকে তাকাতাকি করবে না? মানে নারীরা কি পুরুষের দিকে আর পুরুষরা নারীদের লজ্জাস্থানের দিকে তাকাতাকি করবে না? তখন বিশ্বনবী বললেন যে আয়েশা, তুমি যদি ওই বিভীষিকাময় দিনের ব্যাপারে জানতে, যদি তুমি ওই দিনের ভয়ানক পরিস্থিতির ব্যাপারে জানতে, তাহলে তুমি কখনোই এই প্রশ্নটা করতে না। ওই দিন এত কঠিন দিন হবে, ওই দিন এমন দিন হবে মানুষ বলবে হোয়াট এ লাইফ, এ কি জীবন, আমি তো সহ্যই করতে পারতেছি না, আমি তো বরদাস্ত করতে পারতেছি না, এই বিভীষিকাময়ের এই কঠিন দিনের বিপর্যয় তো আমি বরদাস্ত করতে পারতেছি না, এরকম একটা কঠিন দিন হবে। আর ওই দিন তুমি বলতেছো যে নারীরা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে আর পুরুষরা নারীদের লজ্জাস্থানের দিকে তাকাবে। আহারে, এই সুযোগটুকু কোনো মানুষের থাকবে না। আরে মানুষ তো এটা অনুভব করতে পারবে না যে আমি কি পড়ে আছি আর কি পড়ে নেই। সে শুধু বলবে নাফসি নাফসি, আল্লাহ আমার যে কি হবে, আমার যে কি হবে, আমার আমলনামা ডান হাতে আসবে না বাম হাতে আসবে, আমি সুখের জায়গা পাবো না কষ্টের জায়গা পাবো, এই টেনশন এই চিন্তা মানুষকে খাবে। মানুষ এরকম আচরণ করার সুযোগ পাবে না আয়েশা, সুতরাং তুমি এটা ভুলে যাও, ঠিক কিনা? বিশ্বাস করুন প্রিয় ভাইরা, ওই দিন কত কঠিন দিন হবে, ওই দিন কত ভয়ানক হবে। পৃথিবীর চিত্রটা কি হবে আপনি কল্পনা করেছেন? এই যে সাগর, সাগর শুকিয়ে যাবে আর পাহাড়গুলো কি হবে, ধূলিকণার মতো উড়বে। এই পুরো বিশ্ব তার নিয়ম কানুন ভুলে যাবে। এই পুরো পৃথিবীটা এখন নিয়ম কানুনের উপর চলতেছে, চলে না? হ্যাঁ, চলতেছে না? পুরো পৃথিবীটা, এই বিশ্ব ব্রাহ্মণ, এটা কি হচ্ছে? এগুলো সব সিস্টেমের উপরে চলতেছে, নিয়ম কানুন মাফিক চলছে, তাই না? এই যে সূর্য প্রতিদিন পূর্ব দিকে উঠে আর পশ্চিম দিকে ডুবে, এ কি তার নিয়মের কোনোদিন ব্যাঘাত ঘটিয়েছে? হ্যাঁ, এই যে পৃথিবী উপগ্রহগুলো ঘুরতেছে ব্রাহ্মণ্ডে, এই গোলার মধ্যে, ওরা কি কোনোদিন একে অপরের সংঘর্ষ হয়েছে? হয় না। তারা নিয়ম কানুন মেনে চলছে। কিন্তু কিয়ামত যেদিন হবে
সেদিন তারা তাদের নিয়ম কানুন ভুলে যাবে। এই জন্য কবি কি বলছেন শুনুন। সাগর শুকিয়ে যাবে একদিন, পাহাড় তুলো হয়ে উড়বে, মহাকাশ ভুলে যাবে নিয়ম কানুন, পাথর জ্বালানি হয়ে পড়বে, তবে আর ভরসা কি থাকে আমার প্রভু, চাই যে কেবল শুধু তোমার দিদার। সাগর শুকিয়ে যাবে একদিন, পাহাড় তুলো হয়ে উড়বে, মহাকাশ ভুলে যাবে নিয়ম কানুন, পাথর জ্বালানি হয়ে পড়বে, তবে আর ভরসা কি থাকে আমার প্রভু, চাই যে কেবল শুধু তোমার দিদার। ওই দিন এত কঠিন দিন হবে, সেই দিন আমরা আল্লাহর সাহায্য সহযোগিতা ছাড়া আল্লাহর কাছে আর কিছুই চাইবো না। এরকম কঠিন দিনের সম্মুখীন পৃথিবীর প্রত্যেকটি মানুষকে হতে হবে কি হবে না? অবশ্যই হবে। তাহলে আপনি মনে করুন প্রিয় ভাই, রাগানো হয়ে গেছে না দেখি। তাই আমি বলি প্রিয় ভাইরা, যে আমাদের একদিন মরতে হবে, এই পৃথিবী ছাড়তে হবে। এই পৃথিবী আমাদের চিরদিন থাকার জায়গা না। এই পৃথিবী ছেড়ে আমাদের কবরে যেতে হবে। কবর যে কত ভয়ানক জায়গা, কবর যে আমরা কি করে পার করব, এটা কি আমাদের চিন্তা করতে হবে না? ওই কবরের পরে আমরা হাসরে কিভাবে উঠব, এটা কি আমাদের চিন্তা করতে হবে না? ওই হাসর কত কঠিন হবে, কত ভয়ানক হবে। আমি একটু আপনাদেরকে বলি, তাহলে বুঝতে পারবেন প্রিয় ভাইরা। হাসরের মাঠকে দেখে ভয় করুন। হোয়াট এ লাইফ! কি হবে হাসরের দিন, কি হবে হাসরের দিনের চিত্র আপনি কল্পনাই করতে পারবেন না, আপনি অনুভব করতে পারবেন না। এই যে আমরা এখানে যারা বসে আছি, আমরা প্রত্যেকে, অধিকাংশ মানুষ আমরা কৃষিজীবী মানুষ কিনা, মাঠে কাজ করি না? তো গ্রীষ্মকালের দিনে, প্রচন্ড গরমের দিনগুলোতে যখন আমরা মাঠে কাজ করার জন্য যাই, আর রোদের প্রখর তাপ আমাদের মাথার উপরে পড়ে, সহ্য হয়? হয় না। তখন আমরা কি করি? দুপুর 12টা-1টার দিকে মাঠ ছেড়ে আমরা বাড়ি চলে আসি। কারণ রোদ্রের তাপ আর আমরা সহ্য করতে পারি না। অথবা দেখবেন কোন মানুষ যদি কাজের বেশি চাপ থাকে, ও বাড়ি যায় না, তখন দেখে আশপাশে তাকিয়ে কোথাও কোনো একটা গাছ আছে কিনা। তখন রোদের তাপ সহ্য না করতে পেরে সে তখন চলে যায় ওই গাছের ছায়ায়, আর গাছের ছায়ায় নিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে কি করে? আশ্রয় নেয়, সেখানে আরাম নেয়। তাহলে আমার প্রিয় ভাইরা, এখানে অনেক কৃষিজীবী মানুষ আছেন। আমি আপনাদেরকে বলে যাই, এই পৃথিবীতে যখন আপনি গরমের দিনগুলো পার করতেছেন, প্রচন্ড গরমের দিনে আপনার মাথার উপরে প্রখর রৌদ্র তাপ পড়তেছে, আপনি মাঠে কাজ করতেছেন, ক্লান্ত হয়ে গেছেন, ঘাড়মাক্ত হয়ে গেছেন, ঘাম আপনার পড়তে শুরু করেছে, পাসিনা হতে শুরু করেছে, আপনি রৌদ্রের তাপ সহ্য করতে পারেন না। আপনি কি জানেন যে এই সূর্যটা আপনাদের মাথার কত উপরে আছে? হ্যাঁ, লক্ষ লক্ষ কোটি কোটি মাইল উপরে আছে এই সূর্য। এত উপরে সূর্য থাকার পরেও যদি প্রচন্ড গ্রীষ্মকালের দিনগুলোতে আমরা রৌদ্রের তাপ সহ্য না করতে পারি প্রিয় ভাইরা, তাহলে ওই কঠিন কিয়ামতের দিন আমরা রৌদ্রের তাপ কি করে সহ্য করব? বিশ্বনবী ওই দিনের ব্যাপারে কি বলছেন শুনুন। বিশ্বনবী বলেন, যখন কিয়ামতের দিন অনুষ্ঠিত হবে, ওই কিয়ামতের দিন এই সূর্যটা মানুষের মাথার এত উপরে থাকবে না, বরং এই সূর্যটা মানুষের মাথার 1 মাইল উপরে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন বিশেষজ্ঞরা বলেছেন 1 মাইল মানে হলো এই যে আমাদের 1টা মাইলের মাপ, এটা। আবার কোন বিশেষজ্ঞ বলেছেন 1 মাইল হলো যে আমরা যে সুরমা ব্যবহার করি, ওই সুরমা দানির ভিতরে যে একটা কাঠি থাকে, ওটাকে মিল বলা হয়। এতটা নিকটে আমাদের সূর্য মাথার উপরে দাঁড়িয়ে যাবে, তখন কি অবস্থা হবে? বিশ্বনবী বলেন, ওই কঠিন কিয়ামতের দিন মানুষের মাথার উপরে যখন রৌদ্রের তাপ পড়তে শুরু করবে, রোদের তাপে মানুষের মাথার মগজটা গলে গিয়ে নাক এবং কানের ছিদ্র দিয়ে মোমবাতির মতো গলে বেরিয়ে যাবে। ওই দিন মানুষ এতটাই পিপাসার্ত হবে,
রোদের তাপে প্রচন্ড পিপাসার্ত হয়ে যাবে, তৃষ্ণার্ত হয়ে যাবে। তৃষ্ণার চোটে, পিপাসার চোটে মানুষের ভিতরে, মানুষের মুখের ভিতরে যে জিহব্বাখানা আছে, ওই জিহব্বাটা মানুষের মুখের ভিতরে থাকবে না, বরং ওই জিহব্বাটা মানুষের মুখের ভিতর থেকে বের হয়ে নাভি পর্যন্ত কুত্তার ন্যায় ঝুলতে থাকবে। আর বলবে নফসি নফসি নফসি, আল্লাহ কষ্ট সহ্য করতে পারি না, বরদাস্ত করতে পারি না আল্লাহ। ওই দিন মানুষের অবস্থা এত কঠিন হবে, এত ভয়ানক অবস্থা হবে। ওই দিন মানুষেরা রোদের তাপে এমন ঘামমাক্ত হয়ে যাবে, এমন ভাবে ঘেমে যাবে যে মানুষরা তাদের ঘামে, নিজের ঘামে হাবুডুবু খেতে শুরু করবে। কোন মানুষ নিজের ঘামে টাকনু পর্যন্ত ডুবে যাবে, কোন মানুষ নিজের ঘামে কক পর্যন্ত ডুবে যাবে, কোন মানুষ নিজের ঘামে বুক পর্যন্ত ডুবে যাবে, কোন মানুষ পুরোটাই ডুবে যাবে। সাঁতার কাটতে কাটতে আল্লাহর সামনে আসবে, আল্লাহর আরশের ছায়ার কাছে এসে বলবে, আল্লাহ তুমি আমাকে তোমার রহমতের ছায়ার তলে নিয়ে দাও, এই আযাব, এই কষ্ট আমি আর সহ্য করতে পারি না। সেই দিন তখন ফারিস্তারা ডান্ডা নিয়ে থাকবে, আরশের ছায়া থেকে দুরভিত করে বলবে, আজকের এই কঠিন দিনে তোমাদের জন্য ছায়া না, কারণ তোমরা মুমিনের হালাতে, ঈমানের হালাতে মৃত্যুবরণ করো নাই, তোমার নেক আমল নাই, সৎকর্ম নাই, তুমি নামাজি ছিলা না, সুতরাং তোমাদের জন্য আজকে আরশের ছায়া না, তোমাদের জন্য আজকে আরামের জায়গা না। যদি তোমরা দুনিয়াতে নামাজ পড়তে, সৎভাবে জীবন যাপন করতে, ঈমানের হালাতে থাকতে, তাহলে অবশ্যই আজকের জন্য তোমাদের জন্য সুখের জায়গা ছিল, আরামের জায়গা ছিল। ধরে বলুন সুবহানাল্লাহ। এত কঠিন দিন হবে, এত বিপদের দিন হবে ওই কিয়ামতের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দিন মানুষেরা নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারবে না আমার বাপজিরা, আমার ভাইয়েরা, কারণ ওই দিন রৌদ্রের তাপে জমিনটা তামা হয়ে যাবে, মানুষ নিজের পায়ে জমিনে দাঁড়িয়ে থাকতে পারবে না। এত হিট, এত তামা, মানে পুড়ে এত তামা হয়ে গেছে যে মানুষ যখন ওই জমিনের উপরে পা রাখবে, ওই তাপে মানুষের পা গুলো ফোসা পড়ে যাবে, মানুষের পা গুলো ফুলে যাবে। মানুষ মানে মৌমাছি যেমন কামড়ালে যে এদিক ওদিক হয় না, ওইভাবে কুকুর মাছির মতো, মৌমাছির মতো দৌড়াদৌড়ি করবে, শান্তি পাবে না, শান্তির জন্য ছটপট 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 করবে। এত কঠিন দিন হবে কিয়ামতের দিন। ওই দিনটা সম্পর্কে কি ভয় লাগে না? ওই দিনের কি একটু সরঞ্জাম করার চেষ্টা হয় না প্রিয় ভাইরা? ওই দিন এভাবে করতে করতে একদল মানুষ তখন আরেক দল মানুষকে বলবে, কিছু মানুষ আর কিছু মানুষকে বলবে যে আরে কি কত কঠিন অবস্থায় পড়ে গেলাম, কি ভয়ানক বিপদের সম্মুখীন হয়ে গেলাম, কি বড় সমস্যায় পড়ে গেলাম, আমরা তো থাকতেই পারতেছি না, আমরা তো সহ্য করতেই পারতেছি না। আজকের দিনে যদি আমরা কোন একজন ব্যক্তিকে পেতাম, যেই ব্যক্তি আমাদের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করে দিত, তাহলে কতই না ভালো হতো। এইরকম চিন্তা করে তারা দলবদ্ধভাবে ছুটবে প্রথম নবীর কাছে, অর্থাৎ আদম আলাইহিস সালামের কাছে। ওই সমস্ত লোকেরা দৌড়াতে দৌড়াতে আদম আলাইহিস সালামের কাছে এসে বলবে, আদম আপনি হচ্ছেন আমাদের পিতা, আপনি হচ্ছেন এই পৃথিবীর প্রথম মানব, প্রথম নবী ও রাসূল, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে দিন। আমরা আমাদের পা গুলোকে জমিনের উপরে রাখতে পারি না, এই অবস্থা আমরা সহ্য করতে পারি না, এই পরিস্থিতি আমরা বরদাস্ত করতে পারি না। আদম তুমি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করে দাও। আদম তখন বলবে, আমার সন্তানের, আরে আমি তোমাদের জন্য আজ কোনো উপকার করতে পারলাম না, আমাকে ক্ষমা করো, কারণ আমি নিজেই আল্লাহর কাছে গুনাহগার, আমি নিজেই আল্লাহর কাছে পাপী হয়ে আছি, আমি নিজেই তো নাফসি নাফসি করতেছি, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। তখন সমস্ত মানুষেরা চলে যাবে মুসা আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবে, মুসা আপনি তো ছিলেন কালিমুল্লাহ, আপনি আল্লাহর সঙ্গে কথোপকথন করতেন, আজকে আমরা মহা বিপদে পড়ে গেছি, মহা বিপর্যয়ের সম্মুখীন হয়ে গেছি, কষ্টের সম্মুখীন হয়ে গেছি, মুসা আমাদের জন্য একটু দোয়া করে দাও, যাতে করে আমরা একটা ভালো জায়গায় যেতে পারি। মুসা আলাইহিস সালাম তখন বলবে, ও আমি তোমাদের জন্য দোয়া করতে পারবো না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কারণ আমি নিজেই আল্লাহর কাছে গুনাহগার হয়ে আছি, যদি তোমরা পারো অন্য কোনো কারো কাছে যাও, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। এইভাবে সমস্ত লোকেরা নিরাশ হয়ে চলে যাবে ঈসা আলাইহিস সালামের কাছে।
সেখানেও সুপারিশ পাবে না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, সেখানেও সুপারিশ পাবে না। ইসমাঈল আলাইহিস সালামের কাছে যাবে, সেখানেও সুপারিশ পাবে না। এইভাবে লোকেরা সমস্ত নবীদের কাছে যাবে, কিন্তু কেউ সুপারিশ করে দিতে রাজি হবে না বা পারবে না। শেষ পর্যন্ত সমস্ত মানুষেরা দৌড়াতে দৌড়াতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে উপস্থিত হয়ে যাবে। যখন তারা বিশ্বনবীর কাছে গিয়ে পৌঁছাবে, তারা দেখবে বিশ্বনবী অলরেডি আল্লাহর দরবারে পড়ে গিয়ে কান্নায় অবনত হয়ে গেছেন, কান্নায় রত হয়ে গেছেন। জমিনে আল্লাহর কাছে সাজদায় অবনত হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, ইয়া ইলাহাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, আমি মুহাম্মদ তোমার হাবিব, তোমার বন্ধু, আজ আমি তোমার দরবারে আমার জন্য আসি নাই, আজকে আমি আমার হতভাগা উম্মতের জন্য তোমার দরবারে এসেছি। ইয়া আল্লাহ, আমার উম্মত বড় দুর্বল, আমার উম্মত বড় কমজোর আল্লাহ, আমার উম্মত তোমার এই আযাব সহ্য করতে পারে না আল্লাহ, তোমার এই কষ্ট তারা বরদাস্ত করতে পারে না আল্লাহ, তুমি আমার উম্মতদেরকে নাজাত দিয়ে দাও, তুমি আমার উম্মতদেরকে পরিত্রাণ দিয়ে দাও। এইভাবে যখন আকুতি মিনতি করে রাহাজানি করে বিশ্বনবী আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বিশ্বনবীকে আওয়াজ দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাআসাক, হে মুহাম্মদ তুমি তোমার মাথাটাকে উত্তোলন করো, সাল তুতা, তুমি চাও তোমাকে দেওয়া হবে, ইসফা তুশফা, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে যখন বিশ্বনবী সুপারিশ রাখবেন তার উম্মতের জন্য, এই বিশ্ব মানবের জন্য, তখন আল্লাহ পাক বলবেন, নবী গো, যদি কোনো ব্যক্তি পৃথিবীর কোনো তোমার উম্মত তোমাকে তোমার অনুসরণ করে, তোমাকে মান্যতা করে, তোমার অনুকরণ করে জীবন যাপন করে, আমি আল্লাহ কথা দিলাম তোমার ওই উম্মতদের নাজাত দিয়ে দেব। জোরে বল। তাহলে ওই কঠিন কিয়ামতের দিন আমরা নাজাত পেতে পারি তখন গিয়ে, যখন আমরা আল্লাহর প্রকৃত